আপনি কি কল্পনা করতে পারেন একই ঘরের দুই বোন, একজনের ঘরে এক ফোঁটা খাবার নেই আর অন্যজনের ঘরে হচ্ছে বিরাট দাওয়াত। সবাইকে দাওয়াত দেওয়া হলো, আত্মীয়, প্রতিবেশী, চেনাজানা সবাই, কিন্তু একজনকেই ডাকা হলো না। তিনি হচ্ছেন মা ফাতেমা রাদিয়াল্লাহু। এরপর যা ঘটল, রান্না করা খাবার হঠাৎ করে খাবার রইল না, পাথর হয়ে গেল। কেন এমন হল? কোন ভুলের কারণে আল্লাহ বরকত তুলে নিলেন? আর শেষ পর্যন্ত কিভাবে সবকিছু আবার ঠিক হল? এই কাহিনী শুধু দাওয়াতের নয়, এই কাহিনী আত্মসম্মান, ইখলাস আর আল্লাহর সন্তুষ্টির পরীক্ষা। শেষ পর্যন্ত না শুনলে আপনি বুঝতেই পারবেন না আল্লাহ কাকে আগে সম্মান দেন। সেই সময়কার অবস্থা ছিল অত্যন্ত কষ্টের। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সামান্য পরিমাণে খাবার ছিল না। ছোট্ট হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহু মায়ের আঁচল ধরে কাঁদতে লাগল। মা, আমাদের খাবার দাও, আমরা খুব ক্ষুধার্ত। অন্যদিকে একই সময়ে কুলসুমের ঘরে আনন্দ উৎসবের আয়োজন চলছিল। সেখানে অনেক পরিমাণ খাবার সাজানো হয়েছিল। আরবের বড় বড় ব্যবসায়ী, ধনী ব্যক্তি, তাদের পরিবার সেখানে উপস্থিত হয়েছিল। সে মহা দাওয়াতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুলসুমের বাড়িতে উপস্থিত হয়েছিলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রসুল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। অপরদিকে মা ফাতেমা ছিল অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবে না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনী। জান্নাতুল ফেরডাউসের সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতেই বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো এখানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। তুমি অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছ। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রসুল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা, কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হওয়ার কথা নয়, সে তো তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছে করে এই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেননি। ওদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করল, ভালো ভালো কর্মা পোলাওয়ের আয়োজন করল, মা ফাতেমারই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন অপরদিকে এক বেলা খেতেও পারছে না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হোসেন। ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল এবং তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলেছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহাম নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাটরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই খাওয়া দাওয়ার দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকেই দাওয়াত দিল না, তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল,
তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে আড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবার চুলা থেকে উঠাতে লাগল। কুলসুম সবকিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখান থেকে খাবার গ্রহণ করবেন, তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি। তার কলিজার টুকরার নাতি হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগল। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফুটাতে লাগলেন এবং হাসান হোসেইনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে। তোমরা যাও, পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকব। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা। কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অজস্র ধারায় পানি ঝরছিল। অপরদিকে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগল। তারপর সবাইকে খাবারের জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সে মহাঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা এক একে ওপরে তুললেন, তিনি দেখলেন সকল খাবারই রান্না করা ভালো ভালো খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছুই পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হে আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল। খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম। এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে। আমি যদি এখন খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হাজরাউত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো। কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম, যে খাবার বাবরচিরা রান্না করেছিল, সে সকল খাবারে প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম। আমি দেখলাম সকল খাবারের ওই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? আমি তাদের কি দেব এত বড় মেজবানে? শহরের ধনী ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছেন, আর তিনি এই জন্যই নারাজ যে তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে তোমার মেজবানে আমন্ত্রণ করনি। সেদিন দিন খায় তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরে সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নয় বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর অরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার ওপর নারাজ হয়েছেন, তাই সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন?
এই অসময়ে আমার বাড়িতে কেন আজ তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন অনেক বড় মেজবানের আয়োজন করেছ তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানি আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনী মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার ওপর আমার কোনোই রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ওপর নারাজ হয়েছে। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব তখন দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতামহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে না যাও তাহলে ওই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারব না। তারা সবাই উপস্থিত হয়েছে। তাদের খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হয় না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত, সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছ? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটা ভুল করে ফেলেছে। সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হল? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। এরপর মা ফাতেমা কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তোলো খাবারের উপর থেকে। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আল্লাহর এমন বিচারে যদি আপনি খুশি হয়ে থাকেন অবশ্যই আমিন লিখে যাবেন। এরকম ভিডিও নিয়মিত সারাজীবন ইউটিউব চ্যানেলে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সব শেষে বলতে চাই, সকল চরিত্রগুলা সম্পূর্ণ কাল্পনিক, যা আপনাদের বোঝানোর জন্য দেয়া হয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।